একটা প্রশ্ন এসেছে যে দাদা ভূত বলে কি কিছু হয়? ভূত আসলে তোমার ভেতরের অজ্ঞানতা। ভূত আসলে সেই জিনিসটা যে প্রশ্ন করতে জানে না তোমার ভেতরে কি কি অজ্ঞানতাগুলো লুকিয়ে রয়েছে। দেখো কি কি বোকামোগুলো লুকিয়ে রয়েছে। কোনো বস্তুর ওপরে তোমার বহুত আসক্তি, সেই বস্তুর জন্য তুমি কোনো মানুষকে ঠকালে, সেটাই হচ্ছে তোমার ভূত। আর তোমার ভগবান বাইরে নেই। তোমার ভগবান যদি বাইরে থাকে তাহলে তার জন্য একটা ভূত চলে আসবে। দেখছো না ভূত নিয়ে কত ব্যবসা শুরু হয়েছে এখন, ভূতের গল্প বলা, ভূতের গল্প বলার চ্যানেলে কত লাখ লাখ ভিউ, টাকা কামাচ্ছে লোকে, ভূতের গল্প বলে লোকে ট্যুর করছে। তোমার ভগবান যদি বাইরে থাকে তাহলে সেখানে ভূত আসবেই। আর তোমার ভগবান যদি তোমার এই ভেতরে থাকে তাহলে এখানে কোনো ভূত নেই। তোমার ভেতরের যে মূর্খতা, ওটাই হচ্ছে ভূত, ওটাই হচ্ছে ভূত। তুমি যে মূর্খতামিগুলো করো সারা দিনে, হ্যাঁ, এই যে ডাক্তার কোনো কিছু লিখে দিয়েছে, ডাক্তারের কথা শুনছো না, ডাক্তারের কথা না শুনে তুমি তোমার মতো করে জীবন চালাচ্ছ, এটাই হচ্ছে ভূত। জীবনটা তোমার মতো করে কখনো চলে না, তুমি জীবনটাকে তোমার মতো করে চালাতে চাইছো, এটাই হচ্ছে তোমার ভেতরের ভূত। আর আমরা কি করি? আমরা ভগবানকে বাইরে, আমাদের বাইরে স্থান দিয়েছি। এবার ভগবানের থেকে আমরা সবসময় সমস্ত কিছু চাই। এবার ভগবান তো তোমাকে সব কিছু দিতে পারে না। আর যখনই ভগবান দেয় না তখনই ভগবানের ওপর রাগ হয়ে যায়। তখন এবার আরেকটা দরজা খুলে। কি দরজা? সেটা শয়তানের দরজা। তাহলে ভগবান যখন দিচ্ছে না তাহলে শয়তান আছে, দেখুন এবার পিশাচ সাধনা শুরু হয়ে যাচ্ছে, শয়তান সাধনা শুরু হয়ে যাচ্ছে, বলি শুরু হয়ে যাচ্ছে। শয়তান এবার তোমার মনের সব, দেখো মানুষের সব স্বার্থ, সব নিজের চাহিদা, সব নিজের ব্যক্তিগত চাহিদা কামনাগুলোকে পূর্ণ করার জন্য বাইরে ভগবান বানিয়ে দিয়েছে, বাইরে শয়তান বানিয়ে দিয়েছে। ভূত, আমি বারবার বলছি, আর কিছুই নয়, তুমি হচ্ছে ভূত। তোমার যে অজ্ঞানতা, তুমি যে বোকামোটা করছো, তোমার পূর্বপুরুষ বলে গেছে, তার পূর্বপুরুষ, তোমার কাছে জানার কোনো ইচ্ছা নেই। কেন? প্রশ্ন করারই কোনো তোমার কাছে ইচ্ছা নেই, প্রশ্ন করতেই চাও না, ওটাই ভূত। তোমার ভেতরের ভূতটাকে মারো, মানে জ্ঞান অর্জন করো। বারবার কৃষ্ণ ভগবান যে বলে গেছে বারবার একটাই কথা, যে ধর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞান থাকো, জ্ঞানটা নিজের মধ্যে সবসময় রাখবে। জ্ঞান থাকলে তুমি পৃথিবী বিশ্বের সবথেকে ধনী মানুষ, সবথেকে সুখী মানুষ, সবথেকে শান্তিপ্রিয় মানুষ। জ্ঞানকে প্রাধান্য দাও। এখন তো এমন হয়ে গেছে, জ্ঞান দিলে বলে চুপ তো, জ্ঞান দিস না, তো কি করবে সে? তোমার মতো অধম হয়ে বসে থাকবে, অধম জীবনযাপন, নরকের কীট হয়ে, মানব দেহ, মানব জন্ম পেয়ে? তো আগে জ্ঞান অর্জন করো, তোমার ভেতরের ভগবানকেই খোঁজো।